শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি একোয়াবিটির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি চমৎকার হেলিকোনিয়া গাছের সাথে পরিচয় করিয়ে দিব। আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হেলিকোনিয়া বি হাই। আমি আবারও বলছি, এই জাতটির নাম হচ্ছে হেলিকোনিয়া বি হাই। মূলত এই জাতটি বা হেলিকোনিয়া গাছগুলো সাউথ আমেরিকান এবং ওয়েস্ট ইন্ডিজের রেইন ফরেস্ট অঞ্চলের গাছ। এই হেলিকোনিয়ার আসলে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেটার কারণে আমরা হয়তো অনেকেই যে জিনিসগুলো জানি না। সেটা হচ্ছে, যেমন আমার কাছে যে হেলিকোনিয়া বিহার যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাট ফ্লাওয়ার। আপনি যদি এগুলোকে গাছ থেকে কেটে ফুলদানিতে রাখেন 2 থেকে 3 সপ্তাহ অনায়াসে রাখা যায়। বিভিন্ন মিটিং, অফিস রিসেপশন বা বিভিন্ন সেরিমনিতে আপনারা ফুলদানিতে পানি দিয়ে এগুলো গাছগুলো ডেকোরেটিভ হিসেবে ইউজ করতে পারেন। তাছাড়াও আমরা যে ফুলের বুকেট তৈরি করি বা তোড়া তৈরি করি, ওইগুলো তো ডেকোরেশনের জন্য এই ফুলগুলো চমৎকারভাবে ব্যবহার করা হয়ে থাকে। আর নর্মালি ফুল দেখে হয়তো অনেকেই কনফিউজ থাকবেন যে আমাদের দেশে যেটা কমন যে হেলিকোনিয়াটা দেখা যায়, যে ওটা হচ্ছে লাভিস্টার ক্লো, ওটা হচ্ছে ঝুলে যায়, ফুলটা কিন্তু ঝুলে যায় ওটা গাছ থেকে, কিন্তু এটার ফুলটা ঝুলে না, এটা আপরাইট ভ্যারাইটি। এটা আমাদের দেশের বাইরে থেকে আমদানি করা ছিল। আর এই গাছগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু স্যাম্পল গাছ রেখেছি। আসলে আমাদের অনেক গাছ আছে এই গাছটার, এটা আমরা চেষ্টা করছি কমার্শিয়ালি ফুল প্রোডাকশনের জন্য। তো আমাদের এই গাছগুলো বেশ কিছু গাছ আছে, আমরা এখানে জাস্ট স্যাম্পল কিছু গাছ রেখেছি ভিডিওর সুবিধার্থে। এই গাছগুলো অনুকূল পরিবেশ পেলে, আমরা তো ছোট ছোট নার্সারি ব্যাগে লাগানো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ভিডিওতে, এই গাছগুলো নর্মালি 8 ফিটও হয়ে থাকে, হাইট 7 থেকে 8 ফিট হয়ে থাকে অনুকূল পরিবেশ পেলে। আর ফুলের সাইজও তখন আরো বড় হয়ে থাকে, কোয়ালিটি আরো ভালো হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে, এই গাছগুলো আপনি চাইলে সে ফর এক্সাম্পল আপনাদের জলজ বাগানের পাশেও রাখতে পারবেন, বা ইভেন পানির গাছ হিসেবেও রাখা যাবে, কিন্তু লং টাইম আসলে এটাকে আমরা প্রেফার করি না। যে একটা সার্টেন পিরিয়ডের জন্য, যেটা কিনা আমাদের জলাবদ্ধতা, এটা এটা মধ্যে ভালো হয়। মানে আমরা এটা এক্সপেরিমেন্টালি একটা কাজ করেছিলাম যে আসলে জলাবদ্ধ পরিবেশে এটা কতটুকু ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই গাছগুলো আপনারা যারা কিনা জলজ বাগানে করতে চান, জলজ বাগানের সাইডে বা ওয়াটার গার্ডেনের পাশে বা পন্ডের কিনারে, তারা এই গাছগুলো লাগাতে পারেন। এবং যেহেতু ফুলটা আপনাদের কাঠ ফ্লাওয়ার, সেক্ষেত্রে এক ঢিলে দুটো, যে আপনার বাগানের সৌন্দর্য, গাছ হিসেবে বাগানের সৌন্দর্য হলো, পাশাপাশি দেখা যায় বিভিন্ন ওকেশন আপনি সরাসরি গাছ থেকে ফুল কেটেও হয়তো বা ইউজ করতে পারেন, না কাটলেও কোনো সমস্যা নাই। দেখুন আমাদের একটা গাছে কিন্তু অনেকগুলো করে ফুল আসে, দেখা যায় যে যেমন এই যে ফুল আসছে এখানে বেশিরভাগ গাছে ফুল অলরেডি ফুটে গেছে, বেশিরভাগ গাছে অলরেডি ফুল ফুটে গেছে এবং এখনো ফুল আছে। এবং আমরা দেখা যায় বেশ কিছু ফুল আমরা সেলও করেছি ফ্রেশ ফ্লাওয়ার হিসেবে। তো আমরা ফ্রেশ ফ্লাওয়ারটাও সেল করে থাকি। যারা বিভিন্ন অফিস বা বিভিন্ন প্রোগ্রামের জন্য হেলিকোনিয়ার ফ্রেশ ফ্লাওয়ার খুঁজছেন, আমরা হেলিকোনিয়ার বিভিন্ন ভ্যারাইটি ফ্রেশ ফ্লাওয়ারও সাপ্লাই দিয়ে থাকি স্টক থাকা সাপেক্ষে। আর যারা কিনা এই গাছগুলো লাগাতে চান, আমরা এই গাছও বিক্রি করে থাকি। আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে, পুকুরের আগে। আমাদের ফেসবুক পেজ এগ্রি অ্যাকোয়াবিডি, কেউ চাইলে আমাদের পেজে নক দিতে পারেন, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01715256077 নম্বর আমরা কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। আর নর্মালি যারা কিনা কুরিয়ারে নিয়ে থাকেন, কুরিয়ার যারা নিয়ে থাকবেন, তাদের জ্ঞাতার্থে বলছি, আমরা কিন্তু অনলি বেয়ার রুট গাছটা পাঠিয়ে থাকি। গাছটা এখন যেভাবে মাটিতে লাগানো আছে, এখান থেকে তুলে দেন আমরা শুধু মানে বেয়ার রুট যেটাকে বলে আর কি, মাটি ছাড়া আর কি, আমরা পাঠিয়ে থাকি। ওটা থেকে আপনার গাছ লাগালে ইনশাল্লাহ হবে। এবং আমরা ইন্টারন্যাশনালিও গাছগুলো এক্সপোর্ট করে থাকি। তো যারা কিনা তাদের বাগানে একটা রেইন ফরেস্ট ভাব বা ট্রপিক্যাল ভাইব রাখতে চান, তারা এই গাছগুলো লাগাতে পারেন। এই গাছগুলো সেমি ইনডোরে সবচেয়ে বেশি ভালো হয়। সেমি ইনডোর বলতে যেটা আউটডোরিয়া, ইনডোর এটা নট এ ইনডোর প্লান্ট। আপনারা এটাকে আউটডোরে রাখবেন, কিন্তু দেখা গেল যে যেখানে ঘুরে ফিরে 3-4 ঘন্টার মতো রোদ পড়ে, বা 4-5 ঘন্টা, বা ফার্স্ট হাফ আওয়ার, ওইখানে এই গাছগুলো চমৎকার হয়। ডে লং রোদ পেলে দেখা যায় যে যদি কোনো কারণে পানির শর্ট খায়, তাহলে পানি শক খেলে তখন দেখা যায় যে এই গাছগুলো পাতাগুলো ঝলসে যায়, পুড়ে যায়, পাতাগুলো সানবার্ন হয়। তো এই কারণে আমরা এগুলো পার্শিয়াল শেডে প্রেফার করি যারা কিনা করতে চান। আর বাগানও যারা করতে চান, তারা পার্শিয়াল শেডে একসাথে অনেকগুলো গাছ লাগালে তখন খুব সুন্দর লাগে। আর দেখা যায় যে এগুলো নর্মালি ময়েস্ট মিডিয়াটা পছন্দ করে, তার মানে আপনার যে মাটিতে বা যেখানে লাগাবেন সবসময় মাটিতে যেন ভেজা থাকে, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। অল টাইপস অফ হেলিকোনিয়া ক্ষেত্রে, শুধু যে হেলিকোনিয়া বিহাই তা না,
যে কোনো হেলিকোনিয়ার ক্ষেত্রেই। এবং যেটা বললাম যে এগুলো পার্শিয়াল শেডে চমৎকার হয়ে থাকে, ফুল সানলাইটে হয় না যে তা না, কিন্তু দেখা যায় সেক্ষেত্রে কোনো কারণে পানির শক খেলে বা কোনো কারণে দেখা যায় ওভার হিট হলে দেখা যায় নর্মাল আমাদের দেশে যে ওয়েদার, পাতাগুলো সানবার্ন হতে পারে। তারপরও হেলিকোনিয়া গাছের ব্যাপারে কারো কোনো কিছু জানা থাকলে আমাদের নির্দ্বিধায় ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। আর যদি কারো ফুল লাগে তো আমরা ইনশাল্লাহ ফুলও দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।